জয় হিন্দ। ভারতবর্ষ সম্প্রতি ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে 26টি রাফায়েল মেরিন বিমান কেনার, যার এই চুক্তির মূল্য প্রায় 63,000 কোটি টাকা বা 7.4 মিলিয়ন US ডলার। এই চুক্তির বৈশিষ্ট্য হচ্ছে যে মোট 26টি কেনা হবে রাফায়েল মেরিন বিমান, যার ভেতরে 22টি থাকবে এক আসনের বিমান এবং 4টি থাকবে হচ্ছে ডাবল আসনের বিমান। রাফায়েল মেরিন এই বিমানের উৎপাদক সংস্থা হচ্ছে ফ্রান্সের কোম্পানি ডাসল্ট অ্যাভিয়েশন। ঠিক করা হয়েছে যে আগামী 2029 সাল থেকে 2031 সালের ভেতরে সমস্ত বিমানগুলো সরবরাহ করা হবে। এই সমস্ত বিমানগুলো আসলে মোতায়েন করা হবে আইএনএস বিক্রান্তে এবং হচ্ছে আইএনএস বিক্রমাদিত্যে। এই চুক্তির আওতাতে আছে একই সঙ্গে হচ্ছে ক্রুদের প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক সাপোর্ট, সবটা আছে এই চুক্তির অধীনে। ঠিক করা হয়েছে যে এই চুক্তির অধীনে বেশ কিছু যন্ত্রাংশ এবং সরঞ্জাম ভারতবর্ষে নির্মাণ করা হবে, যার ফলে আশা করা হয় যে ভারতবর্ষের প্রতিরক্ষা শিল্প অনেক উন্নতি হবে অদূর ভবিষ্যতে। এই চুক্তির প্রয়োজনীয়তা দেখা দিল কি জন্য? এতদিন পর্যন্ত ভারতবর্ষ MiG-29 যুদ্ধবিমান ব্যবহার করে আসছিল, কিন্তু সেগুলো বর্তমানে অনেকখানি পুরনো অবস্থায় এসে গেছে, যেগুলো আধুনিক যুদ্ধের সঙ্গে যায় না। ফলে সেই বিমানগুলো যেহেতু আধুনিক যুদ্ধের সঙ্গে সেগুলো যাচ্ছে না, তার জন্য বর্তমান প্রেক্ষাপটে আমাদের বিমান বাহিনীকে আরও উন্নত করার জন্যই এই চুক্তি। আমরা এক নজরে দেখে নেব এই রাফায়েল মেরিন যুদ্ধ বিমানের কিছু বৈশিষ্ট্য। নাম্বার 1 হচ্ছে এটি হচ্ছে মাল্টিরোল ক্যারিয়ার ভিত্তিক একটি যুদ্ধ বিমান, যার দৈর্ঘ্য 15.3 মিটার এবং যখন ডানা উন্মুক্ত হয় তখন তার প্রস্থ হয় 10.9 মিটার। এর ওজন হচ্ছে খালি অবস্থায় 10 টন পর্যন্ত এবং সর্বোচ্চ এটি 24.5 টন ওজন নিয়ে উড়তে সক্ষম। এর হচ্ছে ডবল ইঞ্জিন আছে। এর সর্বোচ্চ গতি হচ্ছে ঘন্টায় 2200 কিলোমিটার। এটি একবার জ্বালানি ভরলে প্রায় 3700 কিলোমিটার পর্যন্ত চলতে পারে, অর্থাৎ যেহেতু এর বেগ হচ্ছে ঘন্টায় সর্বোচ্চ 2200 কিলোমিটার, অর্থাৎ আশা করা যায় এটি একবার জ্বালানি ভরলে প্রায় 1.5 ঘন্টা অনায়াসে উড়ে আসতে সক্ষম। এতে আছে আধুনিক ডিজিটাল গ্লাস ককপিট, সঙ্গে আছে হেলমেট মাউন্টেড ডিসপ্লে। এই রাফায়েল মেরিন বিমানটি মিসাইল, বোমা এবং গান বহন করতে পারে এবং এটি একসঙ্গে 13টি অস্ত্র বহনের ক্ষমতা এর মধ্যে আছে। এই বিমানটি বিমানবাহী রণতরীতে নামতে এবং উঠতে সক্ষম। এতে আছে অত্যাধুনিক রাডার। এটি একসঙ্গে বহু টার্গেটকে ট্র্যাকিং করতে সক্ষম এবং সত্যিকারের অমনিরোল একই নিশানে এটি আকাশ থেকে আকাশ, আকাশ থেকে স্থল এবং সমুদ্র ভিত্তিক আক্রমণ করতেও সক্ষম। এই রাফায়েল প্লেনের সাহায্যে একই সঙ্গে আমাদের ভারতবর্ষের বেশ কিছু মিসাইলকে বহন করা যাবে। তার মধ্যে আছে ব্রহ্মোস NG, যেটি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল, যার সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 290 থেকে 300 কিমি পর্যন্ত। এটি একই সঙ্গে জাহাজ বা কোনো স্থল বস্তুতেও লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এটি এই রাফায়েল বিমান করেই বহন করা যাবে। এর সঙ্গে আছে রুদ্রম 1, যেটি একটি অ্যান্টি রাডার মিসাইল, যার রেঞ্জ হচ্ছে 200 কিলোমিটার। এটিও রাফায়েল প্লেন থেকেই ইউজ করা যাবে। শুধু যে দেশে তৈরি করা মিসাইলগুলো বহন করা যাবে এমন নয়, বিদেশে তৈরি করা বহু মিসাইলও এই রাফায়েল বিমানের সঙ্গে ব্যবহার করা যাবে। তার মধ্যে আছে ফ্রান্সের তৈরি মেটিওর, যার রেঞ্জ হচ্ছে 150 কিমির ওপরে। এটিও এই রাফায়েল থেকে ইউজ করা যাবে। আছে মাইকা, যার দেশ হচ্ছে ফ্রান্স। এটি আকাশ থেকে আকাশে একটি ক্ষেপণাস্ত্র, যেটি হচ্ছে মিডিয়াম রেঞ্জের। এটিকেও রাফাল থেকে ব্যবহার করা যাবে। এর সঙ্গে আছে স্ক্যাল্প ইজি, যেটি ফ্রান্সে তৈরি করা হয়েছে। এটি একটি ক্রুজ মিসাইল। এর রেঞ্জ হচ্ছে প্রায় 500 কিলোমিটার। এটিও রাফায়েল থেকে ইউজ করা যাবে। এর সঙ্গে আছে এক্সোসেট AM-39, এটিও তৈরি করেছে ফ্রান্স। এটি একটি অ্যান্টিশিপ মিসাইল। এটি হচ্ছে সমুদ্রে থাকা কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। এটিও রাফায়েল থেকেই ইউজ করা যাবে। আমাদের ভারতবর্ষ ইতিমধ্যেই ব্রাহ্মোস NG এবং হচ্ছে অস্ত্র MK2 এই দুখানা মিসাইলকে রাফায়েলের সঙ্গে যোগ করার কাজ চালিয়ে যাচ্ছে। এতে করে সম্পূর্ণভাবে যাতে মেড ইন ইন্ডিয়া অস্ত্র ব্যবহার করা সম্ভব হয় এবং যাতে করে এই বিমানটিকে আরও বেশি দক্ষ করে তোলা যায়, সেদিকেই লক্ষ্য রাখা হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে, এই রাফায়েল বিমানটি একসঙ্গে কতগুলো মিসাইলকে ছুটতে পারে? দেখো, এটি নির্ভর করে হচ্ছে ও একসাথে কতগুলো টার্গেটকে লক করতে পারছে এবং ওর বহন ক্ষমতা কতগুলো আছে। সাধারণত 6 থেকে 8টা মিসাইল একসঙ্গে এটি ছুটতে পারবে, অর্থাৎ যদি পরপর 6খানা
লক্ষ্যকে লক করে নেয়, সেক্ষেত্রে কয়েক সেকেন্ড পর পর 6খানা মিসাইল ছোড়া যাবে। তবে এক্ষেত্রে মিসাইলকে নষ্ট না করার জন্য, জ্বালানি এবং খরচ বাঁচানোর জন্য আগে টার্গেটকে লক করে নিয়েই তবে মিসাইলগুলো ছোড়া হয় একেবারে নির্ভুলভাবে। এই রাফায়েল যুদ্ধ বিমানের মোট 13টি হ্যান্ড পয়েন্ট থাকলেও এটিতে ম্যাক্সিমাম 6 থেকে 8টা মিসাইল, 2খানা ফুয়েল ট্যাঙ্ক এবং একটা গান নিয়ে যাওয়া সম্ভব। অর্থাৎ এই রাফায়েল যুদ্ধ বিমানে ম্যাক্সিমাম 8টি মিসাইল নিয়ে যাওয়া সম্ভব একবারেই। যখন টার্গেট খুব সামনে হয় এবং যেখানে কোনো হালকা মিসাইল ছুড়েও কাজ করা যাবে, সেক্ষেত্রে কিন্তু অনেক দ্রুত মিসাইল ছোড়া যায় এবং সংখ্যাতেও অনেক বেশি মিসাইল অল্প সময় ছোড়া সম্ভব হয়ে ওঠে।